পুরান বাজার যেটা আছে গোবিন্দগঞ্জ ব্রিজের পাশেই রয়েছে পুরান বাজার, এবং এখানকার মানুষের অবস্থা আমরা তুলে ধরার চেষ্টা করছি। তবে এটা আমরা জানিয়ে দিই যে আমাদের জন্য একটি সুসংবাদ আছে, সিলেটের পানি কমতে শুরু করেছে, ইতিমধ্যে পানি কমতেছে, এটা হচ্ছে বাস্তবতা। এবং এই পানি কমা দেখে কিন্তু মানুষের ভিতরে শান্তির একটা স্বস্তির এসেছে, এবং মানুষ কিছুটা হলেও শান্তিতে আছেন এই কারণে যে পানি আর বাড়ার সম্ভাবনা নেই। তবে প্রথমে যে হারে পানি বাড়ছিল সেই পানি থেকে আমরা অনেকেই ভয় পেয়েছি, আমরা ঘাবড়ে গিয়েছিলাম যে শেষ পর্যন্ত কি হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে পাহাড়ি ঢল নেমে কিন্তু এই পানি এসেছে। আবহাওয়া অধিদপ্তর গতকালকে জানিয়েছে যে মেঘালয় এবং ডাউকি সীমানা এলাকা দিয়ে ঘূর্ণিঝড় হচ্ছে, এবং সেইটার প্রভাব হয়তো বাংলাদেশে পড়ছে এবং বাংলাদেশের সিলেটে পড়ছে। গত রাতেও কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিলেন যে ডাউকি এবং ভারতের মেঘালয়ে কিন্তু ঘূর্ণিঝড় হবে এবং সেটা বাংলাদেশে তার প্রভাব পড়বে। গত রাতেও কিন্তু বৃষ্টি হয়েছিল এবং সেই সময় পানিও বাড়ছিল, সকাল থেকে আবার পানি কমা শুরু হয়েছে। তো আমরা কথা বলবো এখানে যে মানুষগুলো আছেন দিনমজুর বা খেটে খাওয়া মানুষ, তারা আসলে এই মুহূর্তে কি অবস্থার মধ্যে আছেন এবং তারা কিভাবে সহযোগিতা এই মুহূর্তে পাচ্ছেন জনপ্রতিনিধিদের, এবং কিভাবে তারা চলছেন এবং তাদের বাড়িঘরের অবস্থা কি, আমরা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। তাহলে আসুন আমরা তাদের কাছ থেকে জেনে নিই। ভাই আমরা বহু কষ্ট মাঝে আছি, মেম্বার চেয়ারম্যান আমরা দেখা কোন টপিক নাই, ভোট দিবার সময় তাই নে পাওয়া তো ভোট চাই আনেন, কিন্তু মেম্বার চেয়ারম্যান আমরা পাশে নাই। আমরা নৌকা তো দেখরা নৌকা লইয়া আমরা বহু কষ্ট মাঝে আছি, মানুষের আশা নেওয়া করি। আপনার গ্রাম কোনটা? আমরা দিগলিরামপুর সাধক। আপনার ইউনিয়ন শৈলাব দালাবাদ। আচ্ছা, তো আপনাদের গ্রামগঞ্জের পানির অবস্থা কি? মানে অনেক পানি, মানুষ পানি হবে শতকরা নিচেও 50 করে পানি আছে, 50 গড়ে পানি পানি এখনো পানি আছে, আজকে পানির অবস্থা কি? আজকে পানি মনে করো মানে সীমিত হয়েছে, মানে পানি কমতেছে। তো এই যে পানি কতদিন থেকে আপনাদের এখানে? এই পানি 6 দিনে আপনাদের ইউনিয়ন পর্যায়ে বা যে কোনোভাবে আপনারা সাহায্য সহযোগিতা পাচ্ছেন কি? না পাচ্ছি না। কোনো ধরনের সাহায্য পেয়েছেন? কেউ আসছে আপনাদেরকে দেখার জন্য? কেউ নেই, মানে কেউ আসেও নাই, দেখার জন্য আসে নাই, কেউ না, কোনো ধরনের সাহায্য পান নাই? কিচ্ছু নাই। মানে সাহায্য সহযোগিতা পাচ্ছেন না। তা আপনাদের এখন মানে কিভাবে চলে? নৌকা নিয়ে বসে আছেন? এই লোকালে বসে আছেন, মানুষের আশা দেওয়া করি, রান্না বান্না করেন কিভাবে? রান্না বান্না উপরে পালঙ্গের উপরে রান্না বান্না আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি গ্রামগঞ্জের মানুষের অবস্থা তুলে ধরি এবং গ্রামগঞ্জের অবস্থা তুলে ধরি। আপনারা দেখেন যে এই গ্রামগঞ্জের মানুষগুলো কি অবস্থায় আছে আমরা না দেখলে বুঝতে পারবো না, এবং তাদের ভিতরে যে কষ্ট আছে সেটা হয়তো আমরা আসার পরে তারা বলতে পারছি। আমরা স্থানীয় নির্বাচন যেগুলো আছে, নির্বাচন আসলে আমরা ভোট দিই, আমরা আশা করি যে বিপদে মানুষ আমাদের কাছে থাকবে, এই আশায় কিন্তু তারা তাদের নির্ধারিত প্রতিনিধিকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। কারণ এই কারণে যে এরকম দুর্যোগে বা বিপদের সময় হয়তো কিছু দেউকার না দেউক হয়তো পাশে এসে দাঁড়াবে, তাদেরকে সান্ত্বনা দিবে, খবর নিবে, কিন্তু তারা বলছেন তাদের খবর নেওয়ার মতো কোনো মানুষ এখন পর্যন্ত তাদের কাছে আসে নাই। আপনারা বেশিরভাগ দিন মজুর বড় কিতা ফাঁকানি না খাসা করতে সব খাসা করে নষ্ট হইতো না পানি নষ্ট হওয়ার পরে একটা পানির যদি সাহায্য না পাই, গড় নষ্ট হইলে তো পরে সরকার থেকে অনেক বরাদ্দ আইব। আমরা তো কিচ্ছু পাবো আপনারা ফাইন না কিছু মিলে না, তো মিললে তো বললাম সমস্যা মিলছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা দেখেন এই যে এই নৌকা বা নৌকা বাচ্ছেন, আমরা এই ভিডিওটা একটু দেখো নৌকাগুলো দেখো। দেখেন আপনারা নৌকাগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন, অনেকগুলো মানুষ বসে পড়ে আছে। আর এ দেখেন নদী থেকে পানিগুলা বের হচ্ছে না হয় ঢুকতেছে, সেটা আপনাদেরকে তুলে ধরতে পারছি না। অবশ্যই আপনাদেরকে কিছু দেখাতে পারবো। সামনে কিন্তু
ভাই আপনি কিছু বলবেন? ওদের পাশে এখনো ওই পানির মধ্যে মেম্বার চেয়ারম্যান আমরা দেখাই তারা শুরুকার কইলি তাই ছাড়া কিচ্ছু নাই মানুষ না হানে তার অনেক কষ্টের মধ্যে এই মানুষগুলো আছে। দেখেন এই পানির মধ্যে ওরা কিন্তু নৌকায় চলাফেরা করতেছে আর ওরা কিন্তু মানুষকে মেম্বার চেয়ারম্যান সদাইলতা দেখেন এই পানির সুদগুলো অনেক বেড়ে যাচ্ছে। আমরা তো লাইফও আমরা দিলাম আমরা তো কিচ্ছু ভাই আমরা তোমার আশা আমরা বহুত আমরা পয়সা এটাই অবশ্যই কারণ হচ্ছে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ওরা যদি আপনাদেরকে সহযোগিতা করে না এই সরকারের কাছ থেকে অবশ্যই সবগুলোই আসে। আমরা শান্তি পাইছি আমরা লাইফে দিয়ে আমরা নিরা আমরা বহুত খুশি আছি আমরা না বুঝলেও আমরা শান্তি। কিন্তু আমরা ই রকম না যার মতো মানতাম না আপনারা নিরাতে লাইফে ওখানে আমরা আগরে বলে না আতে আতে দিলে অবশ্যই আপনারা সবাই লাইভে শেয়ার দিবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। এই দেখেন অনেক অসহায় মানুষগুলা বসে আছে। এই দেখেন আমার চাচা, আপনার কি কিছু বলার আছে? আমরা তো অনেক বিপদে আছি, আমরা পানি আপনার গড়গুড়া কি কাঁচা? অনেকগুলো পানি ঢুকে গেছে। এই চাচা দেখেন আপনারা নৌকা দিয়ে বসে আছেন, কিন্তু ওরা এই নৌকা দিয়ে পার হয়ে যান, ওদের বাসায় কিন্তু পানি আর পানি। এই আমরা দেখতে পাচ্ছি আরেকজন চাচা, আপনার ঘরে কি পানি উঠে গেছে? কতটুকু? দেখেন কোথায় গিয়েছিলেন? মাছ মারছন নি? মাছ মাছি চারটা খাইবার মানে কতটা হইব দেখি মানে বৌদি দিলে দিলাইছেন নি? বৌদি বানাইতে আর মাছ রান্না কি লাগো পানি নাই নি? পানি আছে চকরি ফের আন্দা ইয়াল্লা ইয়াল্লা খুব কষ্ট পানি আর কমেন নি? খুবই কষ্টের মধ্যে আছেন এই এলাকার মানুষগুলাই। ও ও কোনা যাইরা নৌকায়? নৌকায় কতক্ষণ যাইবা? পুরান বাজার বাজারের ভিতরে যাইতানি আপনি উঠি যাও একবার একটা দুটি যাই। না রে বা ওখানে যাই। এ উসন, এ উসন। আঙ্কেল আপনার কই যাবেন? যা মালিক ফালাই দিবা রে বাবা। যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিতাবা পানি নামছে নি? পানি উঠে গেছিল নি? আচ্ছা আচ্ছা, এই যে দেখেন ফার্নিচার করে পানি আসিল নি? ইয়া আচ্ছা, বহুত মাল নষ্ট হয়ে করবো। হ্যাঁ ও ইখান সাতক পড়ে গেছে আর হোসেন বিশ্বনাথ পড়ে গেছে নি? ও বুঝছি বুঝছি। ইটা করে তো পানি মনে করে ও যে করে হ্যাঁ ওই ওই তাই নি? আইও আইও লগে আইও ভাইলি ভাই, লগে আইও কিছু ভাইলি ভাই আইও। যাই হোক এখানে দেখেন যে দোকানগুলো আছে প্রত্যেকটি দোকানে কিন্তু পানি আছে এবং এইটা দোকান চালু আছিল নি তা নাকি? ওই পানি লাগি বন্ধ নেই? এখানে দেখেন যে কি পরিমাণ পানি আছে, আপনারা দেখলে বুঝতে পারছেন যে ঘরে দুয়ারে পানি এবং এই পানির মধ্যেও কিন্তু তারা কোনো ধরনের সাহায্য পান নাই। এদিকে অনেক ঘর বাড়ি আছে বা এই দিকের মানুষ যারা আছেন
তারা কিন্তু খুবই কষ্টে চলাচল করতেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা, কারণ শুধু সরকার থেকে নয়, এই এলাকায় কিন্তু যারা প্রবাসী আছেন, যাদের তৌফিক আছে, আপনারা চাইলেও কিন্তু এই এলাকায় দেখে দেখে গরিব মানুষগুলোদের সাহায্য করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে নাও দিয়ে চলাচল করতেছেন এবং আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এটি যেদিকে নৌকা চলের এটা কি এবার রাস্তা না নেই, রাস্তা রাস্তা পানি ও ফাঁকা রাস্তা পানি পানি তো কিতা আপনারা কি তাহলে আটি আটি লিয়ে যাবেন নাকি সারা আটি জানি অবস্থা কষ্ট খেনে বাইয়া যাওয়া যায় না নি সামনে করান দেওয়া খারাপ লাগবে ধরে না ওই ইটা করে তো পানি আসিল না নি সব করো পানি ও দো সাইড করো পানি সারা করো বুঝাই পানি কিছুটা কমায় মানুষের নিঃশ্বাসটা একটু শান্তিতে ফেলছে। বাজারে উঠলেই বিশ্বনাথের সাইড থেকে ও সাইড বিশ্বনাথ পড়ে গেছে নি? আর এই সাইড পড়ে গেছে যো সামান্য জায়গা ও সামান্য সাথে পড়ে গেছে না নি? রাস্তার সাইড কান খালি বাজারটা আমি ঠিক বিশ্বনাথের মানে বাড়িঘর পানির তলে আমরা কিছু দাও ও সামনে করে আমরা ভাই পানি এদিকে জাল দিয়ে ভাই মাছ আসছে কি? জি ইউটিউব ভাই মাছ আসেনি ভাই, মাছ আয়নি। দেখেন এই এলাকার মানুষগুলো কিন্তু খুবই অসহায় আছে। বাজারটা পুরোটাই পানিতে ডুবে গিয়েছে আর পানির অনেক সুদ। এই দেখেন পানির সুদ। কিভাবে মানুষ চলাফেরা করবে আপনারা দেখেন। এই সঙ্গে আছেন আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের মালিক তিনি হচ্ছেন আমির হোসেন সাগর ভাই। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি অসহায় মানুষের পাশে গিয়ে উনি জিজ্ঞাসা করতে পারছেন যে ভাই দোকানে কি পানি উঠছিল নি? কতটুকু আছিল ভাই? এখন ব্যবসা বন্ধ না কিটা মুড়ি আচ্ছা দিলেও এখন কিছু লিলিও টেকা এই এখন লিলিও সব লিলিও এখন কলা দিয়ে দাও কলা একটা দাও লো 5 টাকা এদিকে 900 মানকিলা পয়সা ঘর বাড়ি পানির মধ্যে ডুবে গিয়েছে। আপনাদের গ্লাস ঠান্ডা পানি মাঝে বসে আছে মাধবপুর যাই বিশ্বনাথ যাই নৌকায় নৌকা আছে না আলাদা আলাদা আর এই নৌকা কি তাহলে এদিকে এত সুতের মধ্যে দেখেন কত সুতের মধ্যে মানুষ। আমরা এই বাজারের শেষ মাথা এখনো আসিনি, বাজারের মধ্যখানে চলে এসেছি। সালাম আলাইকুম আঙ্কেল, আপনার কি বাসায় পানি উঠে গেছে? কতটুকু? আপনার কি এখন পানি কমছে নি? কমছে নি পানি এখন? এবার কই যেতাম তা? আমরা বিশ্বনাথ দেখতে আইবা? জি না, বিশ্বনাথ তো ওখানে না। না না
দেখি আমরা দেখেন আমরা আছি, এটা এটা হচ্ছে গোবিন্দগঞ্জ এবং সাতকে আমরা বাবা তোমরা উপায় বেড়ে যাই ভাই কি কাস্টমার বাড়ছে তাই কোন থেকে এলাম আমরা না অসুবিধা নেই। এই যে দেখেন এখানকার অবস্থাটা দেখেন আপনারা, এই যে রাস্তার উপরে পানি, তারা নৌকায় আসলেন আবার আরেকটি নৌকায় যাবেন। ওই পাশটা কোন জায়গা? সাতকতা না কোন গ্রাম এটা? দিগলি রামপুর। এ পানি আছে না নি সবর ঘর? এটা হচ্ছে দিগলি রামপুর, রামপুরের যে পানি আছে। কিতাবা গাছের উপরে নি ইয়া গড়ে পানি নি? ঠিক আছে, গাছের উপরে উঠিয়ে বইতাছো, ঠিক আছে চলে আর ইনশাআল্লাহ। ইসলাম অটো চায়না রাইস মিল দেখা যায়, চায়না রাইস মিল এটা। হয় যেমন পুরাতন বাজার, সেই পুরাতন বাজার পানি আর পানি, প্রচুর পানি রে ভাই। অফিস অফিস হ্যাঁ মুসা ভাই, ও এটা কোন জায়গা বা? বিশ্বনাথ নি এগুলো সাতক রয়েছি আমরা। পানি কমছে নি? কারণ আরো আছিল পানি। আমরা সাতকে আছি, আপনারা দেখেন সাতকের কিছু দৃশ্য। কি তাকে পানি উঠছেন তোমরা করো? হ্যাঁ এখানে মনে পানি উঠছে না? ভালো আছেন নি? যে পানি উঠছে নি বাড়ি উপরে উঠছে না নানি? আরো আসিল নি? বুড়াই দিছিল আজকে কমে। যাই হোক পানি অনেকটা কমছে এবং আমরা এখন সাতকে আছি, সাতক থানায় আছি। সামনে আমরা বিশ্বনাথ থানার যাব। সাতক এবং বিশ্বনাথ থানার দুটি এলাকার কিছু বিষয় আমরা আপনাদের কাছে তুলে দেবো। কিদাবা কিলা লাগে এখান? ভাই এইরকম পানি দেখে আমার তো আশ্চর্য হচ্ছে ভাই, যে এলাকায় যায় শুধু পানি আর পানি। আচ্ছা তোমার এলাকায় পানি নাই? হ্যাঁ ভাই অবশ্যই আমার এলাকায় পানি আছে, অনেকগুলো পানি আছে। কম না বেশি? অনেক বেশি ভাই। বেশি নি পানি? ভাই মাছ মারছো নি? যাইতাই নি? হয় তা আপনার এলাকাত পানি নাই? হিরো ভাই সাহেব অবশ্যই আছে ভাই, কারণ আমাদের এলাকায় আছে, সব এলাকায় পানি। পানি আছে? পানি আর পানি। আচ্ছা আচ্ছা পানি উঠছে নি গো? গড়ে পানি আসিল নি? কমছে নি এখন? আচ্ছা রে শোনা। এটা কোন বাজার? পুরান বাজার নি কই এটারে? পুরান বাজার না নি? গোবিন্দগঞ্জের পুরান বাজার। দোকানে পানি নিবা? দোকান না বাসা এটা? পানি কেমন আছিল? ও তো পানি তো কমছে পানি নানি? আচ্ছা আচ্ছা হিসাবা করছেন, হয় ঠিক আছে। ও এটা দোকানের পানি উনি কমছে তো নানি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাদিকুর রহমান ভাই, আল্লাহ আমাদের ইমান পরীক্ষা করছেন অবশ্যই। আমরা যেন ভালো আছেন নি আপনি? কারেন্ট নাইনি? কারেন্ট নাইনি? কারেন্ট নাই বলতে কোন দিন থেকে নাই? আছেও কালকে তাই নাইনি? দুদিন থেকে কারেন্ট নাইনি? ও জ্বরের সময় নেই, বৃষ্টির সময়। এটা কোন তারাত আছি আমি এখন? সাতক থানা এখনো আসিনি আমি। ওবাই বিশ্বনাথ নি? ই কোনাবাই বিশ্বনাথ নি? হয় চাচা কিতাব আগরে পানি নি? পানি কমছে নি এখন? ও ওবাই দি রাস্তা ওটা নি? আচ্ছা আপনারা দেখেন যে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। কিতাব কোন ঘর তোমার? পানি নি করো? এই যে দেখেন গড়ের ভিতরে পানি, এই গড়গুলোতেও পানি আছে এবং এখান থেকে পানির যে স্রোত দেখেন, এটা দেখে তো ভয় লাগতেছে আমার। প্রচুর স্রোত, পানি এখনো স্রোতে যাচ্ছে। হায় হায়, এটা তো কোন জায়গাতে এলাম বা? এটা ইঠোলা এটা দেখা যায়। হ্যাঁ পড়া নি বিশ্বনাথ লাস্ট পড়ার? হ্যাঁ একবারে বিশ্বনাথ নি? হয় আচ্ছা আচ্ছা কিতাবা গড় তাই বার হইলানি?
পানি নি করো কেমন পানি এই থাকলা গিলাতে করো অতদিন ইয়া যে পানি অবস্থা ই দেখলানি অবস্থা খারাপ তো এ ও ভাই এইখানে কোন আইছি বিশ্বনাথ আইছি নি আমরা ও বিশ্বনাথ নি যাই হোক আপনারা দেখেন যে ছাতক এবং বিশ্বনাথ দুটি থানার একটি ভিডিও আমরা উপস্থাপন করছি বিশ্বনাথ নি হিবায় রাস্তা ঘটনা নাকি দা কোনানো রাস্তা এটা আচ্ছা নে এটা কোন গ্রাম লামাজি ইউনিয়নের 1 নং ওয়ার্ডৰ লাস্ট মানে লামাজি 1 নং ওয়ার্ড পড়ে গেছে গ্রামের নাম মাধবপুর নি আচ্ছা আচ্ছা বুঝছি আপনারা দেখেন যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি মানুষ ও রাস্তা দিয়ে লাইন নিয়ে নাকি দা না অন্য কোন রাস্তা আছে চাচা কিতাবা পানি বেশি নি আচ্ছা ইয়া মালিক এটা দেখু সারা মাধবপুর গ্রাম নি ইটা কিতা ও ওইখান কিতা হনি না নদী উদি প্রতীক জায়গা নেই সব ডুবি গেছে এই সারা প্রতীক জায়গা নেই প্রতির জায়গা এটা সব ডুবি গেছে বুঝছি বুঝছি তো আপনার বিশ্বনাথের 1 নম্বর ওয়ার্ড লামাজি ইউনিয়ন 1 নং ওয়ার্ড বিশ্বনাথ থানা আচ্ছা তো আপনার এখানে কিন্তু কোনো সাহায্য সহযোগিতা পাইছেন না নাই নাই কেউ নাই আমরা কোনো সময় পাই না মোটামুটি গেছে কি আর এখন নাই লাগতো না হ্যাঁ আমরা ওই যে আপনার মাধ্যমে কিছু আমরা পাই হ্যাঁ গরিব এটা মাধবপুর গরিব বেশি মাধবপুর মানে এটা মনে হয় ওই যে বিশ্বনাথের লাশমাতা মাধবপুর গ্রাম 1 নম্বর ওয়ার্ডর এখন এখানে রাস্তাঘাটের সুবিধা কি তাদের রাস্তাঘাট ও দোকা রাস্তা ডুবাই ও এই রাস্তা কেমনে দিয়ে আইছে এটা রাস্তা ও ডিগ্রি থাকি ও বা মাঝখানে দিয়ে যাওয়া আইছে অবাই আইছে আর এখন যাবাই আইলাম এটাই লগিয়া বাজারের রাস্তা বাজার আওয়াজ আওয়াজ না নি তো যোগাযোগ রাস্তার অবস্থা ভালো নাই নাকি দা অবস্থা আপনি নিজে দেখলাম ও দো নামে মানুষ যাতায়াত করে নৌকায় ওটা হইলো আমরা মাধবপুরের মেইন রাস্তা ওটা মাধবপুরের মেইন রাস্তা নি ওটা মেইন রাস্তা ও তো ওদিকে গেছে রাস্তা আচ্ছা আচ্ছা আর একদাল গেছে আপনার ওইদিকে গেছে একটা এই রাস্তা কই গেছে বাদি কোন জায়গাত গিয়ে উঠছে দিগলির স্কুলের সাইডে ও রাস্তা নি তো এই রাস্তা তো উন্নয়ন না একটারও মনে হয় এই রাস্তা হইলো গিয়া ও দো পানির তলে এই রাস্তা গিয়া আপনার একবারে দিগলি স্কুলে না বুঝছি আপনার তো মাধবপুর গ্রামের কোনো রাস্তার উন্নয়ন নাই কোনো রাস্তার উন্নয়ন নাই যাই হোক আমরা আছি আপনারা দেখেছেন সাতক থেকে শুরু করেছি কিন্তু বিশ্বনাথে চলে এসেছি বিশ্বনাথের একদম শেষ পশ্চিমের শেষ সীমানা 1 নং ওয়ার্ডের মাধবপুর গ্রাম এই গ্রাম এখনো বঞ্চিত আছে লামাখাজি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড এখনো বঞ্চিত আছে মাধবপুর গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভালো নেই তাছাড়া বন্যার পানি আসার কারণে তারা আরও অসুবিধায় পড়েছেন রাস্তার যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে কিন্তু তারা এখন শুধুমাত্র নৌকাই কিন্তু ব্যবহার করতে হচ্ছে 4-5 দিন ধরে আমরা কোনো ত্রাণও পাইছি না কোনো ধরনের কোনো সহযোগিতা কোনো কিছু নাই ত্রাণও পাইছি না রাস্তাঘাটের কোনো সাহায্য হয় নাই কোনো কিছু না এই যে দেখেন মুরব্বী মানুষ তিনি এই দুঃখের কথাগুলো বলার জন্য কিন্তু আমাকে ওই জায়গা থেকে নিয়ে আসছেন আমিও আসছি কারণ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল মানুষের সাথে আছে মানুষের কল্যাণে মানুষের কষ্ট তুলে ধরি আমরা এই কারণে যাতে আমাদের ভিডিওগুলো মানুষের কল্যাণে কাজে লাগে এই ভিডিওগুলো যদি আপনারা শেয়ার করে দায়িত্বশীলদেরকে পৌঁছে দেন বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান মহোদয় নুনু মিয়া এবং দায়িত্বশীল যারা আছেন উপজেলা পর্যায়ে আমরা আপনাদের সকলের সুদৃষ্টি কামনা করছি বিশ্বনাথ লামাখাজি 1 নং ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় কবরুশন দলামিয়া এবং এই ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার জসিমউদ্দিন তা আপনাদের সুদৃষ্টি কামনা করছি আপনারা আপনাদের এই ইউনিয়নের একদম শেষ প্রান্তের অবহেলিত যে গ্রামটি আছে মাধবপুর গ্রাম আপনাদের ওয়ার্ডের এবং বিশ্বনাথের শেষ পশ্চিম সীমানা এই গ্রামকে আপনারা একটু এগিয়ে নিয়ে যান রাস্তাঘাটের ব্যবস্থা করে দেন রাস্তাঘাট এখন সরকার উন্নয়ন করছে রাস্তাঘাটের প্রত্যেকটি রাস্তা কিন্তু পাকা হচ্ছে কিন্তু এখানে 3-4টা রাস্তা আছে একটি রাস্তা বোধহয় পাকা নাই 3-4টে রাস্তা একটি রাস্তাও কিন্তু পাকাকরণ করা হয় না এটা খুবই দুঃখের আমরা চাই আগামী বরাদ্দে আগামী যে সিজন আসতেছে শুকনা মৌসুম সেই সময় যেন তাদের কোনো একটি রাস্তা ভালো করে করা হয় এবং মাধবপুরের যে গরিব অসহায় মানুষগুলো আছেন আপনাদের গ্রামের মানে গরিবের সংখ্যা কি পরিমাণ শতকরা 80% 80% মানুষ গরিব
গড় গড় কিভাবে কাঁচা? 80% গড়ের মানুষ কাঁচা। তো এই গড়গুলা তো নষ্ট হবে না এই বন্যার পানিতে? মানে বাঁশের পাল্লা তা আমরা ইতিমধ্যে জানি যে সরকারের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে বরাদ্দ নিচ্ছেন সিলেটের বন্যা কবলিত এলাকাগুলোকে সহযোগিতা করার জন্য। যারা ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে তাদের একটি বরাদ্দ আসতেছে। ইতিমধ্যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী 25 লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করছেন এবং 200 মেট্রিক টন চাল বিতরণ করছেন। তবে এগুলো এই এলাকার মানুষগুলো এখনও বঞ্চিত রয়েছেন, তারা এখনও হয়তো এর অংশ পাবেন কিনা জানেন না, আর আমার মনে হয় এদিকে আসবেও না। তাই আমি আশা করব আপনার বরাদ্দটা বা দায়িত্বশীল যারা আছেন এই মানুষগুলোকে আপনাদের বরাদ্দর অংশটা পৌঁছে দেন এবং আগামীতে বন্যা শেষে যে ঘরগুলো নষ্ট হবে, বন্যা কবলিত এলাকার কাঁচা ঘরগুলো নষ্ট হবে, সেগুলো সংস্কারের জন্য যে আপনাদের বাজেট আসবে সেই বাজেটের একটি অংশ যেন এই এলাকায় বিশ্বনাথের এই 1 নং ওয়ার্ডের লামাখাজি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মাধবপুর গ্রামে আসে, এটা আমরা আশা করছি। কারণ সরকারের নাগরিক হচ্ছেন তারা সবাই, তারা অধিকার থেকে বঞ্চিত না থাকার জন্যই কিন্তু সরকার প্রতিটা ইউনিয়ন দিয়েছেন, ইউনিয়নের চেয়ারম্যান দিয়েছেন, চেয়ারম্যানের পরে মেম্বার দিয়েছেন, যাতে দূরে থাকা গ্রামের মানুষগুলো, গ্রামের একদম সহজ সরল মানুষগুলো যেন তাদের অধিকার ফিরে পায়। তো তাদের অধিকার থেকে তারা কিন্তু বঞ্চিত আছেন। আমরা আশা করব এখানে নবনির্বাচিত মেম্বার আছেন জসিমউদ্দিন, উনি যেন এদিকে একটু সুদৃষ্টি দেন। আমরা ইতিমধ্যে দেখে আসলাম জসিমউদ্দিন মেম্বার আশ্রয় কেন্দ্রে সহযোগিতা করছেন, বিভিন্ন জায়গায় তিনি সাহায্য নিয়ে যাচ্ছেন, বন্টন করছেন। এই এলাকাতেও আসেন, আপনি এসে বন্টন করে যান আপনার ওয়ার্ডে। তো ধন্যবাদ আপনাদের সকলকে। প্রিয় দর্শক, আমরা আজকে দেখানোর চেষ্টা করেছি। আমি প্রথমে এসে মনে করেছিলাম যে এখানে বোধহয় কোনো নদী আছে বা সুরমা নদী হয়তো এদিকে আসতে পারে, ওই পাশে না, কিন্তু এখানকার যে স্রোত আপনারা দেখেন এটা আসলে কোনো রাস্তা মনে হয় না, কিন্তু এদিকে একটি রাস্তা আছে যেটা এখান থেকে সরাসরি সুনামগঞ্জ সড়কের দিগলি গ্রামের স্কুলের সাথে লেগেছে গিয়া, কিন্তু এটা রাস্তার কোনো চিহ্ন নেই এখন। আর ওদিক থেকে আরেকটি রাস্তা আছে, এই রাস্তাগুলিতে মানে উন্নয়নের কোনো কাজ নাই, কোনো ফাঁকা নাই। আপনারা মাধবপুর গ্রাম মানে মানে বুট কতটা আছে? 550 বুট আছে এই গ্রামে। এই রাস্তায় কি আর কোনো গ্রাম আছে আপনাদের রাস্তার সাথে? যায়, কিন্তু এই রাস্তার কোনো উন্নয়ন নাই। তো অবশ্যই রাস্তার উন্নয়ন হবে, আমরা আশা করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। পবিত্র মাগরিবের আজান হয়ে গেছে। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আপনাদেরকে আজকের সিলেটের বিশ্বনাথ এবং সাতক সহ বিভিন্ন জায়গার পানির অবস্থান, সদরের পানির অবস্থা তুলে ধরেছি। আপনারা হয়তো এটা শুনেছেন প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন যে পানির উন্নতি হচ্ছে, পানি কমছে, এটা হচ্ছে একটা আমাদের আশার বাণী এবং মানুষের মনে শান্তিতে স্বস্তির ফেলছেন, এটাই বড় পাওয়া। কিতা অবস্থা? ভালো আছো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, আমরা আপনাদের জন্য যে ভিডিওগুলো দেই আপনারা দেখেন যে আমরা কি পরিমাণ পানি দিয়ে হেঁটে হেঁটে আসি। আপনারা বাস্তব ভিডিওগুলো উপভোগ করার জন্য সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা বাস্তবে বিশ্বাসী, অবাস্তবে বিশ্বাস। কোন গাঁও দিতে হয়? মাধবপুর নি বাড়ি, বাড়িত পানি নাই মনে হয়, বাড়িত নি না গরো গরো আটু পানি। আচ্ছা বুঝছি, গরো খবর পাইনি, সিরাউরা পাইছুন নি, সাহায্য পাইছুন নি? হ্যাঁ, কোন সময় পাও না কিছু, ঠাটা পড়ে গেছেন তারার। আর যারা খাইতে পারে না রাইতো না ইটা কিতা ফাঁকা নি, এইটা মনে হয় আবার জট পড়ে গেছে। এইখানে সাতক নি না বিশ্বনাথ? বিশ্বনাথ তো ব্রিজের ওসাইড বিশ্বনাথ নি, বিশ্বনাথ। ধন্যবাদ আপনারা সকলে, ভালো থাকুকা আর শেয়ার করুকা, অবশ্যই আপনার লগে থাকবা। আল্লাহ হাফেজ। বিদায় নেই কিবা কোনটা কই যায়নি? ভালো আছো তো তুমি? আচ্ছা, অবশ্যই। খাইছো নি সারাদিন মানে কিচ্ছু না? খালি ফাইনে ফাইনে দৌড়ি যায় মানে মানুষের কষ্ট দেখে খানি উনি বলি গেছো? ঠিক আছে, মানুষ পাইছি, ঠিক আছে না? হ্যাঁ, সর্বহারা, ঠিক আছে। কিলা পানি ঢুকে দেখা হ্যাঁ,
এই ব্রিজের তো আসলে নিরাপদ নাই, বাচ্চা কাচ্চা চলাফেরা তো নিরাপদ নাই তো। ইগোর মাঝে খাও নাই, ইগোর একবারে শেষ। ইটা করে মানুষ নাই না নি যা মানুষগুলো কই গেছে তারা ভাই? বড় ভাই এই গরম মানুষগুলো কই থাকে? ইগোর মানুষ তারা বিভিন্ন জায়গাত গেছে কি মনে হয়, না আশ্রয়কেন্দ্র গেছে। নদীর ওপারে কিন্তু অবস্থা একেবারে সিরিয়াস। ও বুঝছি বুঝছি, আশ্রয়কেন্দ্র। আর ওদিকে পুরো বাড়ি উঠে নেই মাধবপুর আছে, রাস্তাঘাট নাই, সাহায্য নাই, সব আমরা মাধবপুর মানুষ কেন বেশি, সব মাধবপুর নেই। সব মাধবপুর আচ্ছা নিবাই ভারী আছে প্রচুর না নি? আছে, বহুত প্রচুর। বুঝছি বুঝছি। তো যাই হোক, আফারার তো বাদি কিছু রাস্তা যদি ফাঁকা হয়ে যায় কতখানতে তো মোটামুটি ফাঁকা রাস্তা ওই তো না লম্বা রাস্তা এখানে আফারা পাইতা না, আফার সরকারের না মানুষ নাই নি সরকারের মানুষের তো আমরা দেখলাম না, আমরা এই সরকারের মানুষ না লাগি তো আমরা দেখলাম না এইনো এলাকা মাধবপুর অন্য যে একটা ব্রিজ আছে ও ব্রিজটা একটু উন্নত করিয়া অবাধ হ্যাঁ সরকার কিন্তু আজানি সরকারের তো বিষয় না, এটা হলো লোকাল যারা আছেন, লোকাল দায়িত্বশীল যারা আছেন এরা মাত্রইব, এরা চাইলে করিয়া দিতে পারেন, এরা এটা লইয়া তো এমপিও আমরা সূর্যমুখী এমপি দেখছি না, আনা জায়গা দিলাইছিলাম বুট না না, এটা হচ্ছে আপনাদের কাছে সবগুলো, কারণ আপনারা দেখে শুনে মানুষকে ভোট দিতে এই ব্রিজটার কোনো কাম মানে এটা আগে হয়েছিল, খেয়ে করছিল আগে যেটা করছিল না না না, এটা আমরা খেয়ে করছিল আপনারা নিজে করছেন নি, মানে কোনো জোতাকি পাইছেন না ভাই, মিলে না এখানে মিলে না, সাতকে কয় বিশ্বনাথর দিছেন না। না এই ব্রিজটা তো ঝুঁকিপূর্ণ, ওই যে ফানিজার বাচ্চা যদি যাওয়া আসা করে, যদি বাইচান্স যদি কোনো দুর্ঘটনা ঘটে সে আর বাঁচার কথা নাই, ঠিক আছে মানে আমরা চাই এই ব্রিজটা হোক, কারণ এটা বিশ্বনাথ হোক আর সাতক হোক, যে কোনো জায়গা থেকে হলেই হল, কারণ সরকারি বরাদ্দ ওদিকে আসলেও সরকারের যাবে, ওদিক থেকে আসলেও সরকারের যাবে, আমরা এখানে ধাক্কি করিয়া কোনো লাভ নেই, আমরা যে কোনো একটা সাইট আমরা এটা নিয়ে এই ব্রিজটা করে এই এলাকার মানুষকে চলাচলের সুবিধা করে দিতে হবে, সরকার এটা চায়। এবং এই এলাকাত গতকালকে থেকে কারেন্ট নাই কেন? তো এই যে এই সময় তো কারেন্ট থাকার দরকার, কারণ মানুষে অনেকেই তো এই বন্যার মধ্যে খাবার দাবারের সমস্যা, এরপরে ঘরের ভিতরে পানি আছে, অন্ধকারে থাকাটা তো অনেক ভয়ের, সাপ ধরনের বিভিন্ন ধরনের পোকামাকড় ঢুকতে পারে, পোকামাকড় ঢুকতে পারে। 13-14 বছর হয়ে গেছে, একটা মাটির দলাও আমরা এলাকায় পড়ে নাই। না, এটা সরকারের দোষ না, সরকারকে দোষী করে লাভ নাই, কারণ হচ্ছে যারা জনপ্রতিনিধি আছেন, সরকার হচ্ছে আসলে উন্নয়ন বান্ধব, আমরা যে দল করি সেটা বিষয় না, কিন্তু আমাদের লোকাল যে দায়িত্বশীল আছেন তাদের কর্তব্য হচ্ছে এটা করা। আমরা এত দূর যাবো কোনে, আমাদের যা হয় আমরা লোকালদেরকে আমরা দেখতে হবে যে আমরা যাকে প্রতিনিধি করেছি তারা কতটুকু ঠিক আছে, তাদেরকে জানা থাকতে হবে যে আমরা কিভাবে কোন কাজ করতে হবে, কাজ তো দিবে সরকারে, সরকার বসে আছে, এখন আমি যদি নিতে না পারি তাহলে এটা তো আমার দায় না, আমি নেওয়ার মতো আমার অভিজ্ঞতা থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে, আমি জনপ্রতিনিধি তৈরি করতে হবে যে যার দ্বারা কাজ হবে, আমি এমন একজন মানুষকে ভোট দিতে হবে যে আমার জন্য নিয়ে আসতে পারবে, এখন সে আমার মতো আমি ভোট দিয়ে দিলাম, টাকা আছে পয়সা আছে, তো সে কি করে করবে? এই তো বুঝছি, এটা তো হচ্ছে মনের বিষয়, আমরা কর্মের মধ্যে বেঁচে থাকতে হবে, আমরা খালি প্রতিনিধি হলে হবে না। আপনাদের এইদিকে তো গাড়িও যায় না, না একদম সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে গোবিন্দগঞ্জ ব্রিজ থেকে একটি রাস্তা এসেছে এবং দিল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে আরেকটি রাস্তা এসেছে, এই মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার জায়গার একটি রাস্তা এখনো তারা অবহেলিত রয়েছেন, যেটা লামাখাজি 1 নং ইউনিয়নের 1 নং মাধবপুর ওয়ার্ড, 1 নং ওয়ার্ড মাতাবপুর এবং মাধবপুর একটি ওয়ার্ডে রয়েছে, তারা এখনো কিন্তু অবহেলিত রয়েছেন, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার না। আপনারা যারা আছেন এই ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেন, আপনারা এগিয়ে আসেন, এই অবহেলিত এলাকাকে আমরা আলোর দিকে নিয়ে যাই, কারণ সরকার চায় গ্রামকে শহরে পরিণত করা, সরকারের একটা হচ্ছে একটা ঘোষণা
তো যেখানে সরকারের ঘোষণা আছে গ্রামকে শহরে পরিণত করা, সেখানে যদি সুনামগঞ্জ সড়ক থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার জায়গা পাকা না হয়, এই মানুষগুলো গাড়িতে চড়ে তাদের রুগী নিয়ে যেতে না পারে শহরে, তাহলে সেটা উন্নয়ন বলা যায় না। বিশ্বনাথের মানুষ গড়েও কোমর মধ্যে পানি করে আরো দবকা বিশেষ করে কোমর পানি এই যে আমরা সাধারণ মানুষ বিশ্বনাথ থানার পানি তো হইব, পানি আইব, পানি বিষয় না, রাস্তাঘাটের উন্নতি তো ওটালে বিষয়। রাস্তাঘাটের অবস্থা খারাপ পানি তো কেউ ক্ষমতা নাই, হিসা কমাইতো কেউ ক্ষমতা নাই, রাস্তা দেশ বড়াইয়া দিত, এটা একমাত্র আল্লাহর কাছে চাবি কাঠি। কিন্তু রাস্তাঘাটটা তো উন্নত হইতো, ঠিক আছে। পানি এখন আইছে, আমরা ওটাও চাইমু সরকারের যে বরাদ্দ আছে, বরাদ্দ থেকে একটা অংশ যেন ওই মানুষগুলা পায়। আগামীতে গড় নষ্ট হওয়ার সরকারের বরাদ্দ আইব, যারা বন্যার পানিতে গড় নষ্ট হয়েছে তারা লাগে একটা বরাদ্দ আইব, এই বরাদ্দ থাকি যেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ফাইন। আমরা ও বিষয়গুলা কইরাম, পানি আইতে পারে, পানি তো সালোর উপরেও যাইতে পারে, এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন আল্লাহ, ঠিক আছে। আর দেশের রাস্তাঘাট যেগুলো আমরা করি, আমরা কাছে ক্ষমতা আছে, আমরা উচিল্লা করি, হ্যাঁ আল্লাহ হুকুম করেন। 3 নম্বর ওয়ার্ডের পিছনে এই রাস্তাটা এখনো কাজ করে না, কিন্তু ট্রেনটা কিন্তু পাস করা হয়েছে বুঝছেন 3 নম্বর ওয়ার্ড বিশ্বনাথ থানা। আমাদের এই এলাকা কিছু গরিব আত্মীয় আছে, একটু সরকারি অনুদান পায়নি, জায়গায় পাঠায় বিভিন্ন মানুষ আছে আনা খাইয়া মরে, আপনি দেখকা কিন্তু 2-1 মানুষ স্বাবলম্বী, আর নাইলে কেউ স্বাবলম্বী না, সবার পাশে মরে। যে বিশ্বনাথ বা এই এলাকাত মানে সরকারি বিশ্বনাথ খাবার উপর আইছে না খাবার, আপনার নামাজি মিজারগাঁও আইছে, আপনার মোল্লাবাতা আইছে, সদর বিশ্বনাথ সদর আইছে, কিন্তু সাতক সুনামগঞ্জ এই দিকে কোনো পানি আইছে না। মাতাপুর গ্রামে আইছে, কোনানো ও যে মাধবপুর, যে মাধবপুর লিয়ে মাত্রা আইছে না কালকে। আচ্ছা আচ্ছা, কয়জন রে দিছেন? তে কইতা নানি বেটা, আগে না হলে আইছো না, ঠিকনো শিকার কইতা যেটা আইছে কইতা, এটা তো আমরা লাইভ তো মাইসে দেখবো, দেখলে খারাপ। জসিম মেম্বারে দিছুন কিছু, আসলে জসিম মেম্বার আন্তরিক আছেন, আপনারা কৌকা রাস্তাঘাট লাগে আশা করা যায় রইব। আমরা যতটুকু শুনলাম এই যে ওই যে বরাদ্দর সময় নতুন মেম্বার হিসাবে যতটুকু করা, আমরা তো চিয়াইছি তাই আরো বন্টন করা, একলগে তো একলা তো অত কিছু সম্ভব নাই অল্প সময়ে, তো যতটুকু তাই তো আইসুন, একবার আইসুন তো ওই বন্যার সময়, ওটাও শুক্রিয়া। আমরা আশা করমু মেম্বারের মাধ্যমে আমরাও কথা কইমু, কইয়া দিমু আপনার এই যে বিষয়টা, আমরা লগে সব পরিচিত আছে, আমরা কইয়া যাইমু, ঠিক আছে। দিছেন মেম্বারের মাধ্যমে, তাই নিজের বরাদ্দ নিজের পকেট থেকে দিলাম আমরা চেষ্টা করব। বিশেষ করে বিশেষ ধন্যবাদ। আমরা আশা করবো এই মেম্বারের মাধ্যমে আপনারা রাস্তাঘাট হইব, আশা করা যায়। বালা তাহকা বিদায় নিয়ে গিয়ে আমরা আর একদিন আইমুনে আপনারা দুঃখ করার লাগে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সিলেট বিভাগ ঘুরে ঘুরে অনেক কিছু তুলে দেই, হাট বাজার অনেক বিষয়ে আমরা উপস্থাপন করি। আজকে কিন্তু আমাদের প্রথম এদিকে আসা, আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা বিশ্বনাথ এবং সাতকের এই দুটি থানার দুটি অংশ একত্রে আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি, যেটা একদিক পড়েছে লামাখাজি ইউনিয়ন, অন্যদিক পড়েছে সৈলা আফজালাবাদ ইউনিয়ন। এই সাতকের সৈলা আফজালাবাদ ইউনিয়ন এবং বিশ্বনাথ এবং লামাখাজি ইউনিয়নের দুটি অংশকে একত্রিত করে আমরা এখানে তুলে ধরেছি। এই এলাকার মানুষ অনেকটা অবহেলিত, এই এলাকার মানুষ আসলে বন্যায় কবলিত, মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, নিঃস্ব হয়ে আছে মানুষ, থাকতে পারছে না, খাবার পাচ্ছে না, রান্না করতে পারছে না। সরকারের বরাদ্দ আসছে সিলেটের বন্যার পানির জন্য, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যে বরাদ্দ ইতিমধ্যে নিয়ে এসেছেন, 25 লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ এবং 200 মেট্রিক টন চাল, তাদের এখানের কোনো অংশ এদিকে এখনো পৌঁছায় নেই। আমরা আশা করবো এখান থেকে পৌঁছাবে এবং বন্যা শেষে যে ক্ষতিগ্রস্ত মানুষ, ঘর সংস্কারের জন্য যে বরাদ্দ আসবে সেখান থেকেও যেন তারা একটি অংশ পান। আমরা সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের লাইভ। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় নিজেকে সেভে রাখবেন। এই বন্যা কবলিত এলাকা থেকে আপনি যখনই বের হবেন তখনই আপনি খেয়াল করে বের হতে হবে, চলাফেরা করতে হবে, আপনি নিরাপদে এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।